একটা গল্প বলি। ধরুন আপনি মারা গেছেন, আপনার লাশ পুড়িয়ে ফেলা হয়েছে, কিন্তু 12 বছর পর আপনি আবার ফিরে এলেন। কি মনে হচ্ছে, কোনো অবাস্তব ঘটনা? আজ যে গল্প শোনাবো সেটা ভাওয়াল রাজার গল্প, যা ইতিহাসের পাতায় ভাওয়াল সন্ন্যাসী মামলা নামেও পরিচিত। তো অনেক আগের কথা। গাজীপুরের ভাওয়াল পরগনার মেজকুমার রামেন্দ্র নারায়ণ রায় 1909 সালের দিকে তিনি দার্জিলিং যান এবং সেখানে অসুস্থতার কারণে তিনি মারা গেছেন বলে ঘোষণা করা হয়। বলা হয়ে থাকে হিন্দু শাস্ত্র মতে তাকে দাহ করা হয়েছে। সেখানে তার পরিবারের লোকও উপস্থিত ছিল। পরে তারা মৃতের কাজকর্ম সেরে ফিরে আসে জয়দেবপুরে। এই ঘটনার 12 বছর পর 1921 সালে তৎকালীন ঢাকার বাকল্যান্ড বাঁধের সামনে দেখা যায় এক জটাধারী এবং ছাই ভস্মমাখা এক সন্ন্যাসীকে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, লোকজন তার সাথে মৃত মেজকুমারের চেহারার খুবই অদ্ভুত মিল খুঁজে পান। এবং ধীরে ধীরে যখন এই কথা চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে, তখন প্রজারা ভিড় জমাতে থাকে এই সন্ন্যাসীকে দেখার জন্য। সন্ন্যাসী প্রথমে কিছু না বললেও পরে তিনি স্বীকার করেন তিনি সেই মেজকুমার। তিনি তখন সবাইকে একটা আশ্চর্য কাহিনী বলেন। তাকে দাহ করার সময় প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলে শ্মশানে তাকে যারা নিয়ে এসেছিল তারা নিরাপদ আশ্রয়ের খুঁজে চলে যায়। চিতার আগুন নিভে যায় এবং সেই অবস্থায় তাকে উদ্ধার করে কিছু নাগা সন্ন্যাসী। এরপরে তিনি তাদের সাথেই এতদিন ছিলেন। তার স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল এবং যখন তিনি তার স্মৃতিশক্তি আস্তে আস্তে ফিরে পান, তিনি তখন আবার ফিরে আসেন ঢাকায়। মেজকুমারের বোন এবং প্রজারা তাকে মেনে নিলেও তার স্ত্রী বিভাবতী দেবী দাবি করেন যে তিনি একজন প্রতারক। তার স্বামী মারা গেছেন। 1930 সালে সন্ন্যাসী নিজের অধিকার ফিরে পেতে মামলা করেন আদালতে। দীর্ঘ কয়েক বছর ধরে চলে এই মামলা। কয়েকশো মানুষ এতে সাক্ষী দেয়। মেজকুমারের শরীরের জন্মগত দাগ সন্ন্যাসীর শরীরের সাথে মেলানো হয় এবং তা হুবহু মিলে যায়। মেজকুমারের ফ্রেঞ্চ ভাষার প্রতিও দক্ষতা ছিল, সেটাও পরীক্ষা করা হয় এবং সন্ন্যাসী সেখানেও সফল হন। সবার শেষে দলিল দস্তাবেজে মেজকুমারের যে আঙুলের ছাপ ছিল তার সাথে সন্ন্যাসীর হাতের ছাপ মেলানো হয় এবং সেটাও মিলে যায়। অবশেষে 1936 সালে আদালত সন্ন্যাসীর পক্ষে রায় দেন। পরবর্তীতে প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়ায় এই মামলা এবং 1946 সালে চূড়ান্তভাবে ঘোষণা করা হয় যে এই সন্ন্যাসীটিই হচ্ছেন সেই মেজকুমার। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, চূড়ান্ত রায়ের কিছুদিন পরই এই সন্ন্যাসী মারা যান।